মা বোনেদের যদি গর্ভে বাচ্চা ধারণ করেন, ওই বাচ্চা গর্ভে নিয়ে যদি কোনো মা আল্লাহর কাছে ক্রন্দন করেন যে বাবা তুমি যদি আল্লাহর ভয় করে একটা পবিত্র মাটি রেখে দেবে, যেখানেই সময় হোক না কেন তুমি মাটি দ্বারা গর্ভবতী মা এর দায়িত্ব ছিল পেটে যে বাচ্চা আল্লাহর দান, তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার। সূরা আহজাবের আপনার 33 নম্বর সূরা, ছোট্ট একটা আয়াতে কারিমা আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা নিজ গৃহে অবস্থান করো, তোমরা যে যার বাড়িতেই থাকো এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। তোমাদের রূপকে, তোমাদের যৌবনকে তোমরা বেহায়াপনার মতন তোমরা ঘুরিয়ে বেড়িও না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। এখানে এই ছোট্টর মধ্যে যতটুকু পড়লাম তার মধ্যে 3টি কথা রয়েছে, 4টি কথা রয়েছে। 1 নম্বর হলো পর্দার বিষয়, নামাজ কায়েম, যাকাত, তার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এই যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করার কথা বললেন, প্রতিষ্ঠিত করতে বললেন, আজকের হাক্কানি আঞ্জুমান সে কথাই বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। এখানে বিনা কাজায় নামাজের কোনো বিষয় হাক্কানি আঞ্জুমান কোনো দিনের জন্য বলে না যে বাবা কাজা বলে কিছু নেই। তো আমরা বিশেষ করে পুরুষ এবং মহিলা আমরা অনেকে গরিব আছি, অনেকে বিভিন্নভাবে আমরা নামাজ কায়েম করি। পুরুষরা যেমন কোনো জায়গায় খাটাখাটি করতে গেলে দেখবেন সেখানে নামাজ কাজা করে ফেলে। কেন? গরিব ঠিকই আছে, কিন্তু আমরা কি করি, বাজারে যাই, যেখানে যাই না কেন বা কোনো কাজ কাম করতে যাই সেখানে আমরা নামাজ কাজা করি। কিন্তু হাক্কানি আঞ্জুমানের যে শিক্ষা,